সবাই কেমন আছেন বন্ধুরা? এখন আমি বরিশালের আমরা বর্তমানে খাবো, যেহেতু দুপুরবেলা ভালোই লাগে টক যেহেতু। তো আপনারা তো অনেকেই দেখা যায় বাইরে থেকে বর্তমানে খান আমরা বা যে কোনো জিনিসই। তো আমি বাসায় বসে এখন ভর্তা বানাবো, আপনারা সাথেই থাকেন, দেখেন আমি কিভাবে বানাই। তো প্রথমেই আমরাগুলো কাটবো, তো কেটে তারপরে আমি ভর্তা বানাবো। পানি নিয়ে আসছি, কারণ কেটে পানিতে আগে ধুয়ে নেব। তো ভর্তা কিন্তু অনেকভাবেই বানানো যায়, যে যেভাবে পারবেন। তো বাসায় কিন্তু এগুলা খাওয়া অনেক উপকারী, যেহেতু বাসার বাইরের জিনিসগুলো কিন্তু অনেক ধুলাবালু থাকে, রাস্তায় থাকে। তো আপনারা অবশ্যই চাইবেন বাসায় বসে যে কোনো জিনিসই খাইতে। তো এই গরমে কিন্তু টক খাওয়া অনেক উপকার, যেহেতু অনেক গরম পড়ছে এখন। আমি আমি আগে আমড়াগুলো ছিলিয়ে নিই। বরিশালের আমড়া কিন্তু অনেক বড় হয়। তো প্রত্যেকটা আমরাই আমি এরকম ছিলিয়ে নিব, তারপরে আমি ভর্তা করব। তো আপনারা সাথেই থাকেন, দেখেন আমি কিভাবে বাসায় বসে এরকম ভর্তা বানাই খাই। তো ভর্তা কিন্তু অনেক সিস্টেমে বানানো যায়। আমরা কিন্তু আগে পাটায় তারপরে শেষে ভর্তা বানাইতাম, এখন তো আর সেই রকম সময়ও নাই কারো হাতে। এখন এরকম ঘষে ঘষে আপনারা ভর্তা করবেন, খুব সহজে হয়ে যাবে দেখছেন। আর ছোট ছোট হবে। এই যে আমি এখন ঘষে ঘষে তারপরে ভর্তা করব। এরপর দুপুরবেলা কিন্তু এরকম আমরা ভর্তা সেই মজা লাগে, আর খুব সহজে হয়ে যায়। তো পাটায় সেটে যেটা ভর্তা হয় সেটা কিন্তু বেশি মজা লাগে। তো অত সময় নাই আমার হাতে, তাই এর জন্য এরকম করতেছি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আপনাদের দেখাই, দেখেন কত সুন্দর হয়েছে। এরকম প্রত্যেকটা আমরাই আপনারা এরকম ঘষে ঘষে করে নেবেন আগে। তার সাথে আরো উপকরণ আছে, আপনারা থাকেন, দেখতেই পারবেন যে আমি কিভাবে আমরা ভর্তা করি। তো একটু সময় নিয়ে কাজটা করবেন, মজা অনেক ভালো লাগবে। এখন যে হারে গরম পড়ছে, ভর্তা কিন্তু প্রতিদিনই ভালো লাগবে। আর আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার কিন্তু ভর্তা একদম শেষ পর্যায়ে, দেখেন ঘষে ঘষে কত সুন্দর করছি, দেখছেন কত সুন্দর হয়েছে, একদম চিকন চিকন। কিন্তু এখন এটার সাথে আমি শুকনো মরিচ গুঁড়া করে রাখছি। শুকনো মরিচের ঘ্রাণটা কিন্তু সেই স্বাদ, অনেক ভালো লাগে। তার সাথে আমি বিট লবণ নিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য। আর তার সাথে কাসুন্দি নিচ্ছি। কাসুন্দি কিন্তু অবশ্যই নিবেন যে কোনো ভর্তা করতে, তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। তো এখন এগুলো আমি মিক্স করবো এটার সাথে। তো প্রথমে আপনারা যে পরিমাণে যে ঝাল খান সেই পরিমাণে শুকনো মরিচ নেবেন। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে ঝাল নেবেন, আর অল্প লবণ নেবেন, বিট লবণ নেবেন। তার সাথে মিক্স করে দিবেন, কাসুন্দিটা মিক্স করে দিবেন। তো পরিমাণ মতন দিয়ে নেবেন, যেটুকু পছন্দ করেন আর কি। এখন সুন্দর করে মেখে নেবেন। ভর্তা মানে মাখামাখি, মাখামাখি না করলে কিন্তু ভর্তা মজা লাগে না, বুঝছেন। যত মাখবেন ততই মজা। আমার তো এখনই খেতে ইচ্ছে করে, আপনাদের কি অবস্থা বলবেন কিন্তু। আমি একটু টেস্ট করে দেখি এখন কি অবস্থা। সেই স্বাদ হয়েছে। তো এরকম আপনারা বাসায় বসে বসে কিন্তু ভর্তা বানিয়ে খেতে পারেন। যে কোনো ভর্তা কিন্তু বাসায় বসে বানানে অনেক মজা লাগে, আমার কাছে কিন্তু সেই মজা লাগতেছে। আহ ঠিক আছে বন্ধুরা, তো কেমন হয়েছে একটু জানাবেন অবশ্যই, আমার পাশে থাকবেন। আজকের মতন এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।